ভ্যালেন্টাইন্স ডে আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা প্রকাশ করতে বড় কোনো কারণের দরকার হয় না। ছোট ছোট মুহূর্তই সম্পর্ককে সুন্দর করে তোলে। এই দিনটির মূল ভাবনা হলো হৃদয়ের অনুভূতিকে প্রকাশ করা। শুধু প্রেমিকা নয়, বন্ধু, পরিবার, এমনকি নিজের কাছে মানুষদের প্রতিও ভালোবাসা জানানো যায় এই দিন। লাল গোলাপ, চকলেট এবং ভালোবাসার বার্তা এই দিনের বিশেষ আকর্ষণ। আমরা বন্ধুরা পঞ্চমের আড্ডা বলে একটি ক্যাফেতে প্রি ভ্যালেন্টাইন্স পালন করতে চলে গেছিলাম। আজকে তার কিছু ঝলক আপনাদের সাথে ভাগ করে নেব। ক্যাফেটি বেশ ছিমছাম, সুন্দর করে সাজানো, একটা কোজি জায়গাও আছে, একটা রুমের মতো। আপনারা ইচ্ছে করলে অনেকে মিলে যদি যান, আগে থেকে বুকিং করে রুমটা রাখতে পারেন। আমরা এটা জানতাম না, সেজন্য আমাদের জায়গাটা খুব একটা যেহেতু বড় নয়, আমরা অনেকেই ছিলাম, সেজন্য বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, যদিও ওনারা ঠিকঠাক করে দিয়েছিলেন। এই ওপরে দেবু এবার সবাই আস্তে আস্তে এক এক করে আসতে শুরু করেছে। আড্ডা আর কিছুক্ষণের মধ্যেই জমে উঠেছে। কিন্তু আমাদের ওই রুমটা দেখে খুব আফসোস হচ্ছিল যে কেন আমরা এতজন আছি, এই রুমটা একটু বুক করে নিলেই ভালো হতো। আচ্ছা, এটা দিন, এই চেয়ারটা আপাতত দিন। এই কোম্পানির হাইটা মনে আছে, ওইটা ইয়েতে শান্তিনিকেতনের হাইটা। আপাতত এখানে বসো। দেখতে পাচ্ছি জায়গা নেই, আর জায়গা নেই, সিলেক্টর এখানেই বসতে হবে। ওরা চেঞ্জ করে, ওরা আমাদের ওই ওদিকটা দেবে ঠিক করে। জিজ্ঞেস করো ছাড়া, ওরা ওখানে আমাদের একটা ঘর আছে, সেটা আগে থেকে বুকিং করতে হবে। দেখো বাঁদিকে, ওটাও আমাদের জন্য খুব ভালো হতো। বিরিয়ানি না, বিরিয়ানি ও তো আসেনি, ও তো শর্মিষ্ঠার জন্মদিন। বসার জায়গা নেই, এখন বসার জায়গা তৈরি হচ্ছে। ওরা করে দিচ্ছে। আমরা ঘরটা পাইনি আগে থেকে। আমাদের অ্যাক্রোপলিসের থেকে অনেক কিছু হয়েছে। খবর কি আছে, এটা এগিয়ে দে আর একটু এগিয়ে চলে আয়। হ্যাঁ ব্যাস, ব্যাস ও এগিয়ে আসবে, ওরাও আসবে। এমনিতেই এতজন হইলো, আমাদের আরো তো লাগবে, আরো 3 জন আসবে তো দাদা। এতজন হয়েছে নাকি? অ্যাট লাস্ট ওনারা আমাদের জন্য একসাথে বসার একটা ভালোই ব্যবস্থা করে দিয়েছিলেন। পাশেই ব্যালকনি ছিল। আমার পঞ্চমের আড্ডায় যাওয়া প্রথম, কিন্তু ক্যাফেটা এতই আমার ভালো লেগেছে, নেক্সট টাইম তো আমি যাবই। কথা বলতে না না, আজকে সব ছেড়ে ফেলে সুন্দর করে সেজে গুজে সুস্মিতাও এসে গেল। আরও আমরা দুজনের জন্য ওয়েট করছি। কাকুলির পাশে বস, আর এই জয়তিকে দেবো গোপার পাশে, আর ওই এটুলের মতো। খাবার দাবার বেশ ভালো ছিল, আমরা বেশি কিছু খাইনি। কি কি নিলাম একটু দেখে নিন।
আমি আর বলতে পারবো না। আমরা সবাই লালপুরে আসছি, লালপুরে এলে ভালো হতো রে, সবাই যদি আগে থেকে বলা থাকে। বলতে পারছিস? এইবার আমরা এরকম করবো, হ্যাঁ, সব এক কালার আলে পরে আসবো, ভালো লাগে। এই দেখে মনে হচ্ছে প্রন দেখতে হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, উঠবো ভাবছি, এমন সময় জয়তীর আগমন ঘটলো। জয়তী কেন এত দেরি করে এসছে সেজন্য সবার কাছেই ঝাড় খেলো, একটু তরজাও চললো। তারপর আমরা ওই রুমটার কথা যেটা বলেছিলাম যে ওটা বুক করতে হয়, সেটা সাডেনলি দেখলাম খালি হয়ে গেছে। তো আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা আরও কিছুক্ষণ থাকবো, যদি বুকিং এই সময় না থাকে। তো ওনারা বললেন হ্যাঁ 8টার সময় বুকিং, আপনারা এখন ওই রুমে যেতে পারে। এবার জিনাত আমানের ওখানে ছবি ছিল, এই জিনাত আমানের সেই ছবির সঙ্গে আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল। দেখুন একবার। দারুণ আসছে রে ছবিগুলো। চ চ চ। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল পঞ্চমের আড্ডা। তো বেরিয়ে এসেও আমরা ওই সুন্দর জায়গাটায় বসে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। কে বলবি বল? কে তোলে নি? দেখা হবে দেবু। সবাই ক্যাফে থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকে হাঁটা মারলাম। চোখে পড়ল গড়িয়াহাট ব্রিজের নিচে অস্থায়ী একটি মেলা মতো বসেছে। ও মিউজিক হয় এটা, মেডিটেশনে। হ্যাঁ যাচ্ছি। ও সব এতে একই মিউজিক হয়। मेडिटेशन साउंड दो स्टिक से बजता है। ও ডোর স্টিক্স। কিরম প্রাইস এটা? হ্যাঁ এটা আর এইগুলো আজ তাহলে আসি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটি সবাই খুব আনন্দে ভালোভাবে কাটাবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।